ইসরা ও মেরাজ উভয়টি কখন শুরু হয়েছে? কখন শুরু হয়েছে? আমাদের বাংলাদেশ থেকে কিছু সমাজ আমাদের প্রচলিত আছে যে এই ইসরা এবং মেরাজ উভয়টি 27শে রজব মাসের 27 তারিখে বাস্তবায়িত হয়েছে, ঠিক কিনা? যার কারণে দেখা যায় যখনই রজব মাসের 27 তারিখ আসে তখন বিভিন্ন জায়গায় মাহফিল শুরু হয়ে যায়। একই রাতে বিভিন্ন জায়গায় মাহফিল শুরু হয়ে যায়, বা কিছু কিছু জায়গাতে এই রাত্রিতে পুরো মসজিদ এলাকাগুলোকে সাজানো হয় বিভিন্ন রকমের বাতি দিয়ে, বিয়ের যেমন সাজবাতি দিয়ে গেট সাজানো হয়, এরকম মসজিদগুলোকে গেট দিয়ে বা কেউ এমনিতে মসজিদের গেটে বা পুরো মসজিদের লাইট দিয়ে আলোকিত করে। আবার কিছু মসজিদ আছে যারা এই দিন এই রাত্রিতে এবং দিনে সিয়াম রাখে, রাত্রিতে সারা রাত ইবাদত করে, ফজরে আবার না খোঁজ নেই। শুধু ফজরে কেন দেখা যায় যে ওই লোকগুলোর মধ্যে থেকে 99% লোক এমন আছে যারা কম বেশি হোক প্রতিদিন যে সদা করে এমনটাও খুঁজে পাওয়া যাবে না। দেখা যাবে যে ওই ব্যক্তি শুধু রজব আলী নামাজি, শাবান আলী নামাজি, মুহররম আলী নামাজি, শুক্রবারী নামাজি, রমজানি নামাজি, জানাজার নামাজি, ঈদের নামাজি, এরকম নামাজিরাই বেশি আছে। 5 ওয়াক্ত নামাজি খুব কমই আছে। তো এই মেরাজের তারিখ বিষয়ে অসংখ্য অগণিত মতবাদ, মতভেদ, ইখতিলাফ, ভিন্নতা রয়েছে। কোন আলিমই কারোর সাথে একমত নয় যে এটাই হলো এভারেজ, এটাই হলো 100% বা এটি 99%, এরকম কোন উলামায়ে কেরাম কোন তারিখের ক্ষেত্রে একমত এজাবত হন নি। তবে আমাদের এই বাংলাদেশের উলামায়ে কেরাম কিছু রয়েছেন, তারাই শুধুমাত্র রজব মাসের 27 তারিখকেই তারা 100% গ্যারান্টি দিয়ে এবং সেভাবে উদযাপন করে থাকে। আর রাহিকুল মাকতুম নামে একটি কিতাবের নাম আপনারা হয়তো শুনেছেন, মামুনুর মনোযোগ সহকারে বলার চেষ্টা করবেন। আর রাহিকুল মাকতুম যে বইটি 1182টি বইয়ের মধ্য থেকে শ্রেষ্ঠ হয়েছে। কতটি বই? 1182টি বইয়ের মধ্য থেকে শ্রেষ্ঠ, নাম্বার 1 হয়েছে। এবং এই বইটি প্রতিটি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতিয়া, ফকিরিয়া, মাঝভান্ডারি যত পন্থী হোক না কেন, প্রত্যেক পন্থীরা তাদের সিলেবাসে এই বইটি নবীজির জীবনী হিসাবে প্রায় মাঝে সাথে আছে। কথা বুঝতে পেরেছেন? এই আর রাহিকুল মাকতুমে মেরাজ সংক্রান্ত আলোচনায় যদি আপনি যান তাহলে আপনি খুঁজে পাবেন এই আর রাহিকুল মাকতুমের লেখক বলেছেন যে প্রসিদ্ধ মতে এই যে মেরাজ, ইসরা ও মেরাজ সংঘটিত হয়েছে, এ ব্যাপারে প্রসিদ্ধ মত হচ্ছে 6টি। মত তো অনেক, কিন্তু প্রসিদ্ধ মত কয়টি? 6টি। মানে উলামায়ে কেরামগণ, ঐতিহাসিক বিদগণ, ফকিহগণ, মুহাদ্দিসগণ বিভিন্ন মত দিয়েছেন। তবে পরিদর্শিত হয়, পরিদৃষ্টিত হয়, মানে কিছু তো প্রসিদ্ধ, সবসময় শোনা যায়, দেখা যায়, বই পাওয়া যায়, এরকম আলেমদের মত পাওয়া যায় কয়টি? 6টি। কিন্তু বাংলাদেশের আলেমরা বলে যে একটি। এই 1182টা বইয়ের মধ্যে শ্রেষ্ঠ যে বই, ওই বইয়ের লেখক বলছেন কয়টি পাওয়া যায়? 6টি। এর মধ্যে থেকে তিনি প্রথম বলেছেন কি, নবুয়ত যে বছর শুরু হয়েছে মেরাজ সেই বছরেই সম্পাদিত হয়েছে। নবুয়ত যে বছর শুরু হয়েছে মেরাজ ওই বছরে সংঘটিত হয়েছে। মানে কি, নবুয়ত লাভের বছরেই মেরাজ হয়েছে। এটা একটা মত। মত মানে প্রসিদ্ধ ঐতিহাসিকদের, আলেমদের মত। মানে মত মানে আবার যেমন তেমন আলেমদের, এই আমাদের বাংলাদেশের আলেমদের মত নয়, ঐতিহাসিকদের মত। ওনার জামানায় উনি কিছু লিখেছেন, তাহলে কি ওনার জামানার আগে যারা মত দিয়েছেন বড় বড় ডিগ্রিধারী আলেমগণ, ঐতিহাসিকগণ, তাদের একটাদের মতে কি আল্লাহ রাসূল যে বছর নবুয়ত লাভ করেছেন ওই বছরে কি হয়েছে? মেরাজ হয়েছে। আরেক দল বলেছেন, আরেক উলামায়ে কেরাম ফকিহ ঐতিহাসিক বলেছেন
যে নবুয়ত লাভের ৫৫তম বছরে মেরাজ সংঘটিত হয়েছে। আরেকটা ঐতিহাসিক বলেছেন যে নবুয়ত লাভের ১০ম বছরে রজব মাসের ২৭ তারিখে মেরাজ সংঘটিত হয়েছে। তো আমাদের বাংলাদেশ থেকে শুরু করে যত জায়গাতেই ২৭ তারিখে মেরাজ সংঘটিত হয় বলে বাস্তবায়ন রজব মাসে পালন করা হয়, এই মতটাকে কেন্দ্র করেই পালন করা হয়। মতটা খেয়াল রাখবেন, কথা বললাম ১০ম বছরের রজব মাসের ২৭ তারিখে একদল আলেম ওলামা একরাম মত দিয়েছেন এই তারিখে মেরাজ সংঘটিত হয়েছে। এটাও খেয়াল রাখবেন, রজব আগে নাকি রমজান আগে? কোন মাসটা আগে? রজব আগে, এটা খেয়াল রাখবেন। ৪ নম্বর তিনি বলেছেন যে ১২ই রমাজান, ১২ই মানে নবুয়তের ১২তম বছরে রমাজান মাসে এই মেরাজ সংঘটিত হয়েছে। ৫ম নম্বর তিনি মত উল্লেখ করেছেন যে ১৩তম বছরের নবুয়ত লাভের ১৩তম বছরের মুহররম মাসে মেরাজ সংঘটিত হয়েছে। আরেকটা আলেম বলেছেন যে নবুয়ত লাভের ১৩তম বছরের রবিউল আউয়াল মাসে এই মেরাজ সংঘটিত হয়েছে। এই যে প্রসিদ্ধ ৬টা মত, কোন মতের সাথে কোন মতের মিল আছে? একদল বলল নবুয়তের ১ম বছর, কেউ বলছেন ৫ম বছর, কেউ বলছেন ১০ম রজবের ২৭ তারিখে, কেউ বলছেন ১২তম বছরের রমাদান মাসে, আবার একদল বলছেন ১৩তম বছরের মুহররম মাসে, আরেকদল বলছেন ১৩তম বছরের রবিউল আউয়াল মাসে। সালাহ বলছেন, আরো একদল ওলামা একরাম বলছেন যে শাওয়াল মাসে মেরাজ সংঘটিত হয়েছে। এরকম অনেক মত রয়েছে। রাহিবুল মাকতুম বইটিতে এই ৬টি মত উল্লেখ রয়েছে। আমাদের ডক্টর রাসেল গালিব স্যার, তিনি রসুলের জীবনী লিখেছেন, তিনিও তার এই বইয়ে এই ৬টি মতকেই উল্লেখ করেছেন। তো দেখুন ৬টি মতের আমাদের বাংলাদেশে যে মতটা গ্রহণ করা হয়েছে প্রসিদ্ধ ৬টা মত, আরো মত কিন্তু আছে, আমি আবারও বলছি আরো মত আছে, কিন্তু প্রসিদ্ধ কয়টি? এই ৬টি। এই ৬টির মধ্যে থেকে আমাদের বাংলাদেশে প্রসিদ্ধ যেটা আছে যে নবুয়তের ১০তম বছরের রজব মাসের ২৭ তারিখ, এটা আমাদের বাংলাদেশে পালন করা হয় নির্দিষ্টভাবে, যদিও বা কোনো ওলামা একরাম নির্দিষ্ট করতে পারেননি যে এটাই হলো বাস্তবায়ন, মানে মতামত দিয়েছে। তো এখন আসুন আলোচনা। একজন স্ত্রী ছিলেন, প্রথম স্ত্রীর নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন প্রথম স্ত্রী। তো এনার ব্যাপারে সকলেই একমত যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর আগে মেরাজ সংঘটিত হয়নি। এ ব্যাপারে সকল ঐতিহাসিক ওলামা একরাম ফকিহ সকলেই একমত যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর আগে মেরাজ সংঘটিত হয়নি। এরা সকলেই জানে, এটা কি সকলেই জানে। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা মৃত্যুবরণ করলেন, পরপর দুজনকার মৃত্যু হলো, তার চাচা মৃত্যুবরণ করলেন, খাদিজা মৃত্যুবরণ করলেন। এই মৃত্যুর শোকে যখন শোকাহত, এই শোকাহতের সময় আনন্দ দেওয়ার জন্য এই মেরাজ হয়েছে। একথা কিন্তু যারা এই ২৭ তারিখে রজবে মেরাজ করে, মেরাজ বিশ্বাস করে, তারাই দেখবেন মাহফিলে সুর দিয়ে ফাটিয়ে বক্তব্য দেয় যে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলের দুঃখ ঘোষণার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কার কি? লাইলাতুল মেরাজ, বলে না? তাহলে আলেমদের থেকে এবং আমাদের সমাজ যারা ১০ম বছরের রজব মাসের ২৭ তারিখকে মেরাজ হিসেবে উদযাপন করে, তারাও স্বীকার করে এবং মাহফিলে আলোচনা রাখে যে আল্লাহ রাসূলের স্ত্রী এবং তার চাচা যখন মৃত্যুবরণ করেন, পরপর এই মৃত্যুর শোকে তিনি শোকাহত, মর্মাহত, মনমরা হয়ে থাকেন। তাকে এবং তাকে খুশি করার জন্য, তাকে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজ সংগঠন করিয়েছেন, বাস্তবায়ন করিয়েছেন। তাহলে এটাতে একমত যে খাদিজা আনহার মৃত্যুর আগে ৫ ওয়াক্ত সালাত ফরজ হয়নি, তার আগে, তার মৃত্যুর আগে মেরাজও হয়নি, এটা একেবারেই একমত। এটা রাহিবুল মাকতুম মতো আছে এবং
সাল্লামের সালাত জীবনী আসদুল আলী সাথে নিয়ে গেছেন, তার এই কথা স্পষ্ট বলে গেছে যে দশমতম বছরের রমাজান মাসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি মৃত্যুবরণ করেছেন। আমাদের বাংলাদেশে যে দশম বছরের রজব মাসের 27 তারিখে কেন্দ্র করে এই মেরাজকে বাস্তবায়ন করে আমাদের সমাজে মেরাজের উদযাপন করা হচ্ছে। এই দশমতম বছরের রজব মাসের 27 তারিখে ধরে কথা, রজব মাস পার হয়ে গেছে, তারপর শাবান চলে গেছে, এরপরে রমাজান চলে আসছে। এই রমাজানে খাদিজাতুল কুবরা নিয়ে ইন্তেকাল করেছেন। যেখানে সকল উলামায়ে কেরাম একমত যে খাদিজা আনহার মৃত্যুর আগে মেরাজ সংঘটিত হয়নি, কিন্তু আমরা যে মেরাজকে পালন করতেছি এটা হলো খাদিজা আনহার মৃত্যুর 2 মাস আগে। মানে উনি তখন এই তারিখ হিসাবে ওই সময় খাদিজা আনহা জীবিত আছেন, কারণ তিনি রজব মাসে মারা যাননি, তিনি মারা গিয়েছেন রমাজান মাসে। রজব চলে যায়, শাবান চলে যায়, তারপরে কি আসে? তো ওই দশমতম বছরের রমাজান মাসে খাদিজা তিনি মৃত্যুবরণ করেছেন। সকল উলামায়ে কেরামগণ একমত, সকল ঐতিহাসিকগণ একমত। তাহলে মৃত্যুটা যেমন একমত, আবার এটাও একমত তার মৃত্যুর আগে মেরাজ সংঘটিত হয় নাই। তাহলে কিভাবে এই 27শে রজব, দশমতম বছরের 27শে রজবটা মেরাজ রাত্রি হতে পারে, এটা মেনে নেওয়া মানে কি? সে মেন্টালিতে ভুগতেছে। এটা মেনে নেওয়া মানে মেন্টালিতে ভুগতেছে। আমার কথা বুঝলেন? যেটা অসম্ভব মতামত মানুষ দিতে পারে, কিন্তু মেনে নেওয়ার ক্ষেত্রে তো আপনাকে আমাকে ভাবতে হবে, যেখানে সকল ফকি ঐতিহাসিক একমত যে খাদিজা আনহার মৃত্যুর আগে মেরাজ হয় নাই, তাহলে কিভাবে 27শে রজব মেরাজ রাত্রি হতে পারে ওই একই বছরে? কারণ তিনি মারাই গিয়েছেন রমাজান মাসে, যেটা তার জীবিত অবস্থায় পরে হলো রজব মাস। তিনি রজব শাবান কাটিয়ে রমাজানে মৃত্যুবরণ করলেন, তারপরে তো হয়েছে আপনার কি মেরাজ। কথা বুঝতে পারেননি? এবং সেটা অত দেরি নয়, কাছাকাছি। তাহলে পরে যে 3টি মত আছে প্রসিদ্ধ, একটা কি বলছি 12, তাহলে 10-এর পরে 12 আসতে কয় বছর লাগে? কিন্তু ইতিহাস থেকে পাওয়া যায় যে এত বছর লাগে নি, খুবই কাছাকাছি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দুঃখ ভোলানোর জন্য এবং আমাদেরকে আমার সহযোগিতা করার জন্য, আল্লাহর সাথে খুশি করার জন্য অতি তাড়াতাড়ি এই মেরাজ সংগঠন করেছেন, কিন্তু খাদিজা আনহার মৃত্যুর পরে, আগে নয়। এটাকে ইতিহাসে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। আপনি আলিয়া মাদ্রাসার যে কোনো ইসলামী শিক্ষা বই, দাখিলের এবং ইন্টারের আপনি আনেন, ওই দেখতে পাবেন যে নবুয়তের 10ম বছরের এই রমাজান মাসে আয়েশা খাদিজা মৃত্যুবরণ করেছে। পরপর পাশাপাশি সময়ে 2 জন মৃত্যুবরণ করার কারণে, তার প্রিয় 2 জন, সব থেকে প্রিয় 2 জন মৃত্যুবরণ করার কারণে ওই বছরকে ইসলামের ইতিহাসে আমুল হুজুন মানে দুঃখের বছর বলা হয়। তারাই পড়া ইতিহাস, তারাই যদি এরকম করে আমরা কোথায় যাব? অনেকে আমাদের আমজনতা বলে যে আলেমদের ভিতরেই গরমিল, আমরা কোথায় যাব? কিন্তু আল্লাহ তো এই কারণে আপনাকেও বলেছেন যে ন্যূনতম জ্ঞান, তিনি উভয় বলেছেন ন্যূনতম যেটা জ্ঞান ইসলামের লাগবেই লাগবে, এই জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্যই কি ফরজ। যেমন এই ইতিহাস এমনিতে একবার দিন করতেন, যখন ওই ব্যক্তি বলতো যে এরকম এরকম, তখন কিন্তু আপনার বিবেকেই কাজ করতে। হ্যাঁ, খাদিজার মৃত্যুর আগে তো মেরাজ হয়নি, যে কিভাবে রজব মাসের 27 তারিখে মেরাজ হতে পারে ওই একই বছরে? এমনিতেই চিন্তা ছাড়াই আপনার ভিতরে কাজ করে ধরত। সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের সমাজের পরিস্থিতি। উলামায়ে কেরামগণ বলছেন, বর্তমান যারা যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম, তারা বলছেন যে মেরাজের নির্দিষ্ট রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে যান নাই।